পরবর্তী প্রতিযোগী নদিয়া থেকে আকাশ গোলদার, চলে এসো। গরায়ন রাগে মর পুরাণ কাতরে গরায়ন রাগে মর পুরাণ কাতরে নিরবধি ছলো ছলো আখি জল ঝরে কিবা নিরবধি ছলো ছলো আখি জল ঝরে গোদা গোদা তরে কি হইল ব্যাধি নিরবধি পদে মনে আমার গোদা গোদনি খানি বড়ই বিষ বড়ই বিষম বাসু বহে নাহি রহে ফুলের দিবা বাসু বহে নাহি রহে ফুলের আমার ইকুল দুকুল গেল আমার ইকুল দুকুল গেল আমি কোন কুলে আমি ঠাই দেব ইকুল দুকুল গেল আমি কোন কুলে ঠাই নেব আরে বলো বলো আমি কোন কুলে ঠাই নেব আমায় বলো বলো হে প্রাণনা আমি কোন কুলে ঠাই নেব আমার কুলে অকুল দুকুল গেল আকাশ, তাই তো? খুব মিষ্টি গাইলে, শুনি বিচারকদের বিচার। প্রথমেই চলে যাব শ্রীকুমার চট্টোপাধ্যায় দাদার কাছে। কীর্তনকে উল্টে দাও, কীর্তনকে উল্টে দিলে কী হয়, নর্তকী হয়। এমন করে গাইতে হবে যে সে শ্রোতায় বসেই থাকুক আর দাঁড়িয়ে থাকুক তাকে নাচতে হবে, সেরকম করে ভক্তিরস তোমাকে পরিবেশন করতে হবে। সেটাই কীর্তন, সেইভাবে শেখো, গাও। হ্যাঁ, তোমাকে আমি নাম্বার দিলাম। অনেক ধন্যবাদ দাদা। চলে যাব পরবর্তী বিচারকের কাছে, কীর্তনিয়া শ্রী রীনা করদে মহাশয়ের কাছে। ভাসুঘোষের পদ গাইছো তুমি, নীরস গান গাইলে হবে বাবা? হ্যাঁ, সব রথী মহারথীরা বসে আছেন এখানে। হ্যাঁ, তো সেই কথাটা লক্ষ্য করে এখন অনেক দিন তো পড়ে আছে, সামনে অনেক এগোনোর সুযোগ আছে। এনাদের মতন ব্যক্তিত্বদের যে সান্নিধ্য পেয়েছো, এটাই তোমার জীবনের পরম প্রাপ্তি বলে মনে করো, কেমন? অনেক ধন্যবাদ দিদি। চলে যাব আজকের অতিথি বিচারকের কাছে। নিরবধি ছলো ছলো আখি জল ঝরে, এই ভাবটা, নাগরী ভাব তোমার মধ্যে আনলে তবেই ব্যাপারটা ফুটে উঠবে। এটাকে ভাবো আগে। গলায় সুর আছে, খুব ভালো করে শেখো, একদিন নিশ্চয়ই ভালো জায়গায় পৌঁছে। অনেক ধন্যবাদ দাদা। সুপ্রিয়